হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। রুমকি অফিসিয়াল ও চ্যালেঞ্জে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো আজকে সকাল থেকে উঠে কিন্তু বাসি সব কাজ হয়ে গেছে। তারপরে কাজ টাজ করার পর চা খাওয়ার পর তারপরে কিন্তু দুপুরে জলখাবার খাওয়াও হয়ে গেছে। তারপরে কিন্তু চান টান করে রান্না টান্নাও করা হয়ে গেছে। সব কাজ আজকে হয়ে যাওয়ার পর কিন্তু এই যে দুপুরবেলায় টাইমটা একটু ফাঁকা বসেছিলাম, তখন কি বলতো, এই যে ডিমগুলো ছিল, যেহেতু মেলা করে, তো সেই মেলার ডিমগুলো কি বলতো 3 পাতা ডিম বেঁচে গেছিলো। তো সেই ডিমগুলো আমি কি বলতো সব একটা একটা করে ভালোভাবে সব ধুয়ে নিলাম। প্রথমে বালতি করে জল নিয়ে ধুয়ে নেওয়ার পরে যে দুটো ঝুড়ির মধ্যে কিন্তু রেখে দিলাম ভালোভাবে। তো জলটা কিন্তু প্রথমে পুরো ঝরে যাবে, তারপরে কিন্তু ফ্রিজের মধ্যে ভরে রাখবো, যাতে ডিমগুলো ধুয়ে রাখলে কি বলতো মানে খারাপ হবে না। আর একটা কথা কি, পরিষ্কার হয়ে থাকবে। আর এমনিতেই মানে যতটুকুই আছে ততটুকুই কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, যতদূর পারি ততটাই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডিমগুলো সব কিন্তু পুরো ধোয়া হয়ে গেল। তো ডিমগুলো ধোয়ার পর কিন্তু তো যেহেতু আমার মেয়ে বলছিল ডিম সেদ্ধ খাবে, তার জন্য কিন্তু 3টে ডিম বসিয়ে দিলাম। তো ওরা দুজনে একটা করে খাবে আর আমার হাজব্যান্ড খাবে একটা। তো আমিও খাই, কিন্তু বেশ কিছুদিন ধরে না ডিম দেখলেই পুরো বমি আসছে, জানি না কেন। তো ডিমের গন্ধ উঠলেই আমার পুরো মানে গা পাক দিচ্ছে, গা গুলাচ্ছে। তার জন্য কিন্তু আমি আর দিলাম না, আমি ডিম খাবো না। তো ওদের 3 জনের জন্য সেদ্ধ বসিয়ে দিলাম 3টে। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এই যে দুপুরবেলায় কিন্তু বিছনাটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছিলাম। তো বিছনাটা কত নোংরা করে রেখেছিলো, তো বিছনায় যা ছিল সব কিন্তু নিচে নামিয়ে নিলাম প্রথমে। তারপরে কিন্তু এই যে বিছনার চাদরটাও কিন্তু চেঞ্জ করে দিলাম। তো বিছনার চাদর কিন্তু আমাকে 2 দিন পর পরে চেঞ্জ করতে হয়। তো যাই হোক, বিছনার চাদরটা কিন্তু চেঞ্জ করে নিলাম। তারপরে কিন্তু বিছনার চাদরটা ভালো করে ঝেড়ে নেওয়ার পর পেরে নিলাম। তারপরে যে বালিশের কভারগুলো বের করে নিলাম। বের করে নেওয়ার পর তারপরে যে বালিশের নতুন কভার পরিয়ে ভালো করে বিছনাটা গুছিয়ে নিলাম। তো বিছানা গোছানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপরে এই যে একদিন কাপড় কাচিনি, কত কাপড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। আজ এই যে স্কুলের বুটগুলো কেচে দিব, তার জন্য কিন্তু সব নিয়ে এলাম। আর এই যে নতুন একটা ছাগল নিয়ে এসছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমার ছেলে মেয়ে এখানে খেলা করছে। আর এই যে আমার ছেলে একটা ঘর বানিয়েছে।